এই নারী অচেতন অবস্থায় রয়েছে, তার শারীরিক শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। এই মুহূর্তে সে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 মিটার উচ্চতায় অবস্থান করছে। পড়ে যাওয়ার সময় সে বিস্মিত হয়েছিল, কিন্তু সময় থেমে থাকে না। শরীর অনিয়ন্ত্রিতভাবে নিচে পড়তেই থাকে। কিছুক্ষণ পর নারীটি আবার অচেতন হয়ে পড়ে। পরে সে আবার চোখ খোলে, হঠাৎ উঠে দাঁড়িয়ে দড়ি টেনে ধরে। নিরাপত্তা দড়ির কারণে সে বেঁচে যায়। নিচে তাকিয়ে দেখে তার পায়ের নিচে অসীম মেঘের স্তর। তার হাত ঠান্ডায় জমে অবশ হয়ে গেছে। সে তার সঙ্গীকে ডাকতে চিৎকার করে, কিন্তু তার সঙ্গী অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়েছে। সে নিজের শীষের শব্দও শুনতে পাচ্ছিল না। লড়াই করতে গিয়ে নারীটি অতিরিক্ত শক্তি খরচ করে ফেলেছিল। তাকে ঝুলে থাকা মানুষটির কাছে ফিরে যেতে হতো। এত উচ্চতা থেকে পড়লে নিশ্চিত মৃত্যু, তাই সে সমস্ত শক্তি দিয়ে পা নাড়াতে থাকে এবং ধীরে ধীরে ঝুলন্ত মানুষটির দিকে এগিয়ে যায়। সে সর্বশক্তি দিয়ে দড়ি টানে। অভ্যাসবশত অবশেষে ঝুলন্ত মানুষটিকে ধরে ফেলে। দড়ি শক্ত করে ধরে রাখে, ছাড়ে না। আবার পড়ে যাওয়ার ভয়ে সে প্রাণপণ চেষ্টা করে উপরে উঠতে থাকে। সে দেওয়ালের পাশে কুঁকড়ে থাকা সঙ্গীর দিকে তাকায়, দ্রুত এগিয়ে যায়। লোকটি তাকে বারবার ডাকছিল, কিন্তু কোনোভাবেই সে জেগে উঠছিল না। তারা প্রায় 10,000 মিটার উচ্চতায় ছিল। তাদের দ্রুত উচ্চতা কমানো প্রয়োজন, নইলে অক্সিজেনের অভাবে তারা দমবন্ধ হয়ে মারা যেতে পারে। নারীটি ভাল্ভ খুলতে যায়, কিন্তু প্রচণ্ড ঠান্ডায় ভাল্ভ কাজ করছিল না। সেটি খুলতে হলে হাতে চালাতে হতো। একমাত্র এভাবেই বেঁচে থাকার সুযোগ ছিল। সে দড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। প্রায় পড়ে যাচ্ছিল, তবুও হাল ছাড়েনি। তার হাতের তালুতে রক্ত দেখে দাঁত চেপে আবার উঠতে থাকে। পড়ে যাওয়ার ভয়ে তার মনোযোগ শুধু উপরে ওঠার দিকে। এই চরম উচ্চতায় সামান্য বাতাসেও যে কোনো সময় নিচে পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে। প্রায় 30 মিনিট ধরে ওঠার পর অবশেষে সে গরম বাতাসের বেলুনের কিনারায় পৌঁছায়। কিন্তু সংকট এখানেই শেষ নয়। বেলুনের গায়ে জমেছিল বরফের স্তর। এমনকি স্থির দড়িটিও শক্ত বরফের স্তম্ভে পরিণত হয়েছিল।